অনেক দাদা ভাইরা আছে যারা আমাকে খুব 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 ভালোবাসে। যেমন একটা বললাম এই প্রসেনজিৎ আছে, তারপরে তোমার এই আমাদের নামটা ভুলে গেলাম, প্রসেনজিৎ, তারপর যেটা হচ্ছে যে তোমার সৌরভদা আছে। সৌরভদা কলকাতা থেকে আমার ভিডিও দেখে। সৌরভদা মানে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে। তো দাদা অনেক দূর থেকে আমার ভিডিও দেখে। প্রসেনজিৎ তো অনেক দূর থেকে আমার ভিডিও দেখে। তো আমার খুব ভালো লাগে যে তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখো, আমাকে এতটা পরিমাণে ভালোবাসো, এতটা পরিমাণে স্নেহ করো। তো তার জন্য অসংখ্য ভালোবাসা, বিশ্বাস করো। তুমি আমার ভিডিওগুলো দেখেছো, তুমি তো বলোনি ভিডিও দেখতে হবে, আমি অবশ্যই তোমার ভিডিও দেখবো। কোথায় দেখবো বললে? ইউটিউবে দেখবো না ফেসবুকে দেখবো? তুমি তো দুটোতেই আমার সাথে জয়েন হয়ে আসো, ফেসবুকে দেখবো না ইউটিউবে দেখবো, একটু বলো। তো হাতটা নেল পালিশটা উঠে গেছিলো, নেল পালিশটা একটু লাগিয়ে না দেখো, নেল পালিশের কালারটা ভালো লাগছে। আমার এই কালারটা খুব ভালো লাগে, মানে যেটাকে বলে তোমার মানে পার্পল কালার, মানে রেড। আমি অতটা রেডটা পরি না, জাস্ট মেরুনটা আর পার্পেলটা, এই দুটো আমি হাতে পরতে ভালোবাসি। তো আর হাতে আমার সত্যি কথা বলতে তোমার বেগনি বলো, নীল বলো, সবুজ বলো, এই ধরনের বা নেল পালিশ আমার হাতে পরতে ভালো লাগে না। আমার এই সমস্ত মানে রেডিশ যে কালারগুলো হয়, রেডটা ঠিক না, মেরুন বলো, পিঙ্ক অতটা ক্যাটক্যাটে পিঙ্কটা আমি লাগাই না, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক যেটা হয় সেটা লাগাই। তারপরে পার্পল কালারটা খুব প্রিয়। আর আমি এই বাংলাতে ব্ল্যাক কালার নেলপালিশ করতেও খুব ভালোবাসি। ইউটিউবে? ঠিক আছে দাদা ভাই, তুমি ইউটিউব বলেছো, আমি অবশ্যই তোমার ইউটিউবে গিয়ে, তোমার এটাই যে প্রোফাইল তো মানে প্রসেনজিৎ ঘোষ বলি তো প্রোফাইলটা আছে, তো আমি অবশ্যই প্রোফাইলে গিয়ে তোমার ভিডিও দেখে আসবো দাদা ভাই। নেলপালিশটা শুকিয়ে নি, নাহলে একবার কোথাও লেগে গেলে মুশকিল। জাস্ট মানে এই মানে ইউটিউবে লাইভ আসার আগে জাস্ট 5 মিনিট আগে আমি ফেসবুকে লাইভে ছিলাম। তো ফেসবুকে লাইভে যেটা মানুষকে বললাম যে ফেসবুকে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে ম্যান্ডেটারি নয় যে অ্যাক্টিভ তোমাকে থাকতেই হবে। ফেসবুকে হচ্ছে তুমি টাইম পোস্ট করো, ঠিক আছে। ইউটিউবে যেমন ধরো তুমি মানে আর দিনে চেষ্টা করো 2টো করে পোস্ট করার। আমি দিনে মোটামুটি 2টো থেকে 3টে করে পোস্ট করি, ঠিক আছে। আর আমার সত্যি কথা বলতে সেভাবে এখনো তোমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ, মানে সেরকমভাবে তো কোনো ভিডিও ভাইরাল হয়নি। একটা শর্টসই ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে 125K, 1,25,000 মানুষ সেই শর্টসটা আমার দেখেছিল, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে সে কিন্তু কোনো আমার বড়ো ভিডিও বা লং ভিডিও যদি আমার ভাইরাল হয়ে যেত, তো আমার চ্যানেলটা এতদিন মনিটাইজেশন হয়ে যেত। যেহেতু আমার সেভাবে চ্যানেল ভাইরাল হয়নি, তো আমার তো খাটতেই হবে, তাই না, চ্যানেলটাতে। এর আগে 2টো প্রোফাইল ছিল, 2টো প্রোফাইলে আমি নষ্ট করে ফেলেছি। তো আমি চাইবো যে এই চ্যানেলটা, এই প্রোফাইলটা যেন আমি দাঁড় করাতে পারি, কারণ আমার এই যে এত পরিশ্রম তোমাদের কাছে, এই পরিশ্রমটা যেন আমার বৃথা না যায়। প্রশ্ন বলে যে ঠিক আছে, আমি তোমার এই প্রোফাইলটা যখন তোমার, তো আমি অবশ্যই প্রোফাইলে যাবো, প্রোফাইলে গিয়ে আমি সমস্ত ভিডিও দেখে আসবো, লাইক কমেন্ট করে আসবো। আচ্ছা, এর আগে না আমার প্রোফাইলে একজন মানে জয়েন করতো, একজন আমার মানে বাবার বয়সী শম্ভুনাথ মিত্র বলে, তাকে আমি অনেকদিন ধরে প্রোফাইলে দেখতে পাচ্ছি না, কমেন্ট করেন, জানি না তিনি ভালো আছেন কিনা। সবসময় চাইবো যেন ভগবান সকলকে সুস্থ থাকুক, সকলে যেন ভালো থাকুক। আমি সবসময় যেতে চাইবো, আমার বাড়িতে মা বাবা আছে, আমি চাইবো সকলের মা বাবা সুস্থ থাকুক, আমার নিজের মা বাবার সাথে সাথে। তো ওনার বয়সটা অনেকটাই বেশি, আমি দেখেছি। তো ওনার মানে উনি কিন্তু ফেসবুক আসতেন, ইউটিউবে অনেক মেসেজ করতেন। তো এখনও হয়তো আসেন না, হয়তো কোনো প্রবলেম হতে পারে। একটা কথাই খালি ভগবান চাইবো যে কারোর ক্ষতি কোনোদিন করো না ঠাকুর, সকলকে যে যেটাতে পরিশ্রম করছে পরিশ্রমের ফলটা দিও, ঠিক আছে। আর চেষ্টা দেখো সবাই করছে, কেউ একটু ভালো করে করছে, কেউ খারাপ করে করছে, কিন্তু ভগবানের কৃপাটাও থাকা দরকার, আমি সেটা মনে করি। সবসময় চেষ্টা দিই সব কিছু তোমার পাশে
পাশে থাকে, ঠাকুর যদি তোমার পাশে থাকে, ঠাকুর যদি তোমার সহায় হয়, তো তুমি যে কোনো কাজকে উদ্ধার করতে পারবে। এটাকে আমি বলবো, মানে